আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় ইসলাম শিক্ষার শিক্ষার্থীদের জন্য নির্দেশনা আমি প্রশ্নটা নিয়ে এসেছি। আমি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং পরবর্তীতে অ্যান্সারের জন্য অপেক্ষা করুন। আগে প্রশ্নটা ভালোভাবে বোঝো। ইসলামের বিধিবিধান এর আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমার চারপাশে পরিবেশে তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুসরণের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়গুলো তোমার চিহ্নিত চিন্তাগুলো উত্তরপত্রে জানো। কাজ 1, প্রাকৃতিক পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার বিনিময়। তোমার চারপাশে এলাকায় প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশে কী কী বিরূপ চিত্র, দুর্যোগ দেখতে পাও সেগুলো চিন্তা করে দেখো এবং এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও। তারা চিন্তা করে প্রাকৃতিক সামাজিক কী কী বিরূপ চিত্র খুঁজে পেল আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো। তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামিক বিধিবিধান চর্চা অনুসরণ করে থাকো আলোচনা করে লেখা ছকে লেখো। যেমন আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেলো, দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো, এরকমভাবে লিখবা কী কী সমস্যা খুঁজে পেলে আর কী কী সমাধান করা উচিত সেগুলো। কাজ 2, সমস্যা খুঁজে বের করা। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে বলে তুমি মনে করো। এসব প্রাকৃতিক সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামী দৃষ্টিতে কী কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। যেমন 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার এবং আমাদের করণীয় কী তা ছকে লিখে উপস্থাপন করো। এখানে ছকটা হচ্ছে ইসলামের বিধিবিধানগুলো, আমাদের করণীয়গুলো এবং চর্চা অনুসরণ কৌশলগুলো। কাজ 4, মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নিম্ন ছক হবে জীবন অভিমতগুলোকে শ্রেণীকরণ। একটা হচ্ছে ব্যক্তি জীবনের কল্যাণ, আরেকটা হচ্ছে ধর্মীয় জীবনের কল্যাণ, আরেকটা হচ্ছে সৃষ্টি জগতের কল্যাণ। এই ছকটা লিখতে হবে। কাজ 4 হচ্ছে প্রতিবেদন লিখি। উপরে কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে লিখে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। তো তোমরা এটা বুঝতে থাকো, তার মধ্যে আমরা অ্যান্সার করে দিচ্ছি। সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকো, অ্যান্সার পেয়ে যাবে খুব তাড়াতাড়ি।